কেমন আছো শিক্ষার্থীরা? অবশ্যই তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি আবার সাধারণ গণিতে সেট ও ফাংশনের পঞ্চম পর্ব নিয়ে উপস্থিত হলাম। তোমরা আজকের পঞ্চম পর্বে আমাদের অনুশীলনী 2.2 এর কিছু সমস্যা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা সমস্যাগুলি একটু দেখি। আমরা প্রথমে আমাদের পাঠ্য বইয়ে আমরা 13 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো নিয়ে বসো, তোমরা কাগজ কলম নিয়ে বসো। আমরা 13 নম্বর সমস্যাটি করতেছি। 13 নম্বর সমস্যাটি আমরা কি আছে একটু পড়ে দেখি। 13 নম্বর সমস্যা আছে, যদি ফাংশন অফ y সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে। তাহলে আমাকে বলছে যে ফাংশন অফ y সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 যদি হয়, তাহলে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 0 হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা কিভাবে সমস্যাটা সমাধান করি। আগে আমাদের দেওয়া আছে, সেই কথাটা লিখে নেই। দেওয়া আছে কি দেওয়া আছে? ফাংশন অফ y ইকুয়াল টু y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। আমাদের এই সমস্যাটি হলো এটি। এইবার আমাদেরকে বলছে যে ফাংশন অফ -2 সমান যদি 0 হয়, তাহলে আমরা y এর জায়গায় কত মান ধরব। দেওয়া আছে ফাংশন অফ -2, তাহলে আমরা সুতরাং ফাংশন অফ -2টা ধরে দেখি কি হয়। তাহলে ফাংশন অফ -2 যদি ধরি, y এর জায়গায় বসালাম -2, তাহলে প্রত্যেকটা y এর জায়গায় বসবে -2 হোল কিউব প্লাস k ইনটু -2 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু -2 মাইনাস 8। দেখো তো শিক্ষার্থীরা, -2 কে যদি 3 বার গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে 3 বার গুণ করলে হবে 8 প্লাস 2 মাইনাস কে 2 বার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 কে 2 বার গুণ করলে হবে 4, আর সাথে কি আছে k, মাইনাসে মাইনাসে প্লাস 8 মাইনাসে আর বাকি আছে শুধু -8 প্লাস 8 -8 কাটা, তাহলে আমাদের রইল কি 4k -8। তাহলে কত ধরে পেলাম আমরা? 4k -8 ফাংশন অফ -2 ধরে পেলাম। আমাদের প্রশ্ন কিন্তু এইটা না, প্রশ্ন ছিল যে k এর কোন মানের জন্য, তার মানে আমাদের k এর মান নির্ণয় করতে হবে যে k এর কোন মানের জন্য হবে ফাংশন অফ -2 সমান 0। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে ফাংশন অফ -2 0। আমরা লিখি প্রশ্ন মতে ফাংশন অফ -2 সমান 0। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে ফাংশন অফ -2 সমান 0 লিখছি, তার মানে ফাংশন অফ -2 মানটা কত বের হয়েছে? 4k -8। আমরা ফাংশন অফ -2 জায়গায় লিখলাম 4k -8 ইকুয়াল টু 0। তাহলে 4k -8 যখন আমরা লিখলাম, তাহলে আমাদের এখান থেকে কি চাইছে? k এর মান। তাহলে আমরা 4k কে এই পাশে রাখলাম, সমান ওই পাশে কি নিয়ে গেলাম? -8 চলে গেলে +8 হয়ে যাবে। এবার k সমান কি হচ্ছে? 8/4। সুতরাং k সমান দাঁড়ালো কত? 2। তাহলে আমার প্রশ্নে ছিল যে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং কি লিখতে পারি? ফাংশন অফ -2 সমান সুতরাং k সমান 2 হলে ফাংশন অফ -2 সমান কি হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই সমস্যাটি 13 নম্বর সমস্যাটি এখানেই সমাপ্ত হলো। ঠিক আছে, আমরা তাহলে এখন আমাদের 15 নম্বর সমস্যায় আমরা যাই। 15 নম্বর সমস্যাটা দেখি, 15 নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। দেখো সমস্যা হলো কত? 15 নম্বর। কি দেওয়া আছে দেখো তো শিক্ষার্থীরা, দেওয়া আছে যদি ফাংশন অফ x, যদি কি ফাংশন অফ x সমান 2x প্লাস 1/2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x² মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি এটার মান নির্ণয় করতে যাই, তাহলে আমাদের ফাংশন অফ x এর বা ফাংশন অফ 1/x² এর মান আগে বের করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করব।
আমরা প্রথমে লিখব ফাংশন অফ x সমান 2x প্লাস 1 2x মাইনাস 1। তাহলে আমাদের এখানে যদি আমরা ফাংশন অফ 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করতে হয়, তাহলে আমাদের x এর মান দেওয়া আছে কিন্তু আমাদের 1/x স্কয়ারের কোনো মান দেয়া নাই। সেহেতু আমরা এখানে প্রথম কাজ করতে হবে ফাংশন অফ 1/x স্কয়ারের মান নির্ণয় করতে হবে। দেখো, সুতরাং ফাংশন অফ 1/x স্কয়ার কার জায়গায় লিখেছি? আমরা লিখেছি x এর জায়গায়। x এর জায়গায় যদি আমরা 1/x স্কয়ার লিখে থাকি তাহলে প্রত্যেকটা x এর জায়গায় কি হয়ে যাবে? 1/x স্কয়ার। তাহলে 2 ইনটু এই x এর জায়গায় হবে 1/x স্কয়ার প্লাস 1 2 ইনটু 1/x স্কয়ার মাইনাস 1। বুঝেছো শিক্ষার্থীরা? এবার দেখো পরে আমরা পরের কাজটা করব। 2 যদি কোনো পূর্ণ সংখ্যা যদি কোনো ভগ্নাংশের সাথে গুণ হয় তখন সেটা কোনটার সাথে গুণ হবে? পূর্ণ সংখ্যা সবসময় ভগ্নাংশের লবের সাথে গুণ হয়, সেটা আমরা জানি। তাহলে আমরা 2টা উপরে লিখি, 2 একে 2 নিচে হলো x স্কয়ার প্লাস 1। সেম কন্ডিশন নিচেও 2 একে 2। এইবার দেখো উপরে কি হয়? লসাগু হয়। এই 1 এর নিচেও আমরা একটা মনে মনে কি ধরতে পারি? একটা সংখ্যা ধরতে পারি 1। তাহলে 1 আর x স্কয়ার যদি লসাগু করি, x স্কয়ার একে x স্কয়ার, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে আমরা প্রথমে x স্কয়ার দ্বারা x স্কয়ারকে যদি ভাগ করি তাহলে কত হবে? 1। যদি 1 হয় তাহলে 2 দিয়ে 1 কে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 2 একে 2, চিহ্ন হলো প্লাস, প্লাস লিখলাম। এবার এর নিচে কোনো সংখ্যা নাই, না থাকলে 1 1 দ্বারা যদি x স্কয়ারকে ভাগ করি তাহলে x স্কয়ার একে x স্কয়ার, ফলটা কি দাঁড়ালো? x স্কয়ার। কিন্তু লবের সাথে যদি গুণ করি তাহলে x স্কয়ার একে x স্কয়ার। সেম কন্ডিশন, শুধু এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে আর কিছু পরিবর্তন হয়নি। এই আর বাকিটা একই রকম। এবার তাহলে আমরা দেখি কি হচ্ছে। আমরা উপরের ভগ্নাংশটা, এখানে ভগ্নাংশ দুটি দাঁড়াচ্ছে। মূল ভগ্নাংশ হলো সমান চিহ্ন সোজা যেই ভাগটি থাকে এবং সেটি বড় আকারে থাকতে হবে। সেটি যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কি প্রধান ভাগ। তাহলে উপরেরটা হলো সাবঅর্ডিনেট, এটাও সাবঅর্ডিনেট। তাহলে আমরা দুইটাকে কি করব? একটা রাশিতে পরিণত করতে হবে। তাহলে একটা রাশিতে পরিণত করলে প্রথম রাশিটাকে আমরা উপরে লিখতে হবে 2 + x স্কয়ার বাই x স্কয়ার। এই ভাগটাকে যখন আমরা গুণ করব তাহলে নিচেরটা উল্টে যাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। এবার দেখো তাহলে উপরে x স্কয়ার নিচে x স্কয়ার কাটা যায়, এটা যা আছে এটা তা আছে, এখানে একদম কাটাকাটি যাচ্ছে না। তাহলে যা আছে তা আমরা লিখে দেব 2 + x স্কয়ার 2 - x স্কয়ার। তাহলে আমাদের কি হলো, কি দাঁড়ালো একটু দেখো ভালো করে লক্ষ্য করে। ফাংশন অফ 1/x স্কয়ার একটা মান আমরা পেয়ে গেছি। ফাংশন অফ 1/x স্কয়ার মান হলো 2 + x স্কয়ার ডিভাইডেড বাই 2 - x স্কয়ার। তাহলে এবার আমরা মূল অঙ্কে যেতে পারি। আমাদের মূল অঙ্কে বলেছে যে ফাংশন অফ 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x স্কয়ার মাইনাস 1 এই মান নির্ণয় করতে। তাহলে আমরা মূল অঙ্কে আসি। দেখো তোমরা মূল অঙ্কটা কি দাঁড়াচ্ছে। আমরা এই মানটি রেখে দিলাম। এবার আমরা দেখি যে এখানে কি হচ্ছে। আমাদের মূল অঙ্কটি দাঁড়ালো, তাহলে কি হচ্ছে দেখি মূল অঙ্কটি। তাহলে কি ফাংশন অফ 1/x স্কয়ার প্লাস 1 ফাংশন অফ 1/x স্কয়ার মাইনাস 1, এটাতে আমরা মান বসাবো। কি মান বসাবো? ওই যে আমরা 1/x স্কয়ার মান যেটা পেয়েছি সেটা। দেখো কত, এই ফাংশন অফ x স্কয়ার জায়গায় বসাই 2 + x স্কয়ার ডিভাইডেড বাই 2 - x স্কয়ার, আর এখানে হবে প্লাস 1। ঠিক সেম ভাবে এখানেও 2 + x স্কয়ার ডিভাইডেড বাই 2 - x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এখন কি বসালাম? মান বসালাম। দেখো তাহলে মানটা এবার আমরা কি করব? এবার আমরা ক্যালকুলেশন করব। উপরে কি হচ্ছে? লসাগু হচ্ছে। তাহলে 2 - x স্কয়ার হলো লসাগু, কারণ এটা নিচে মনে মনে আছে 1 1 আর 2 - x স্কয়ার লসাগু করলে সেটাই হবে। এবার 2 - x স্কয়ার দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে হবে 1 1 দ্বারা এটাকে গুণ করলে সেটা হবে কি হবে? 2 + x স্কয়ার একে 2 + x স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন বসালাম। নিচে মনে মনে আছে কত? 1 1 কে যদি 2 - x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে কি? 2 - x স্কয়ার। আবার 2 - x স্কয়ার কে যদি 1 দ্বারা গুণ করি সেটা হবে 2 - x স্কয়ার। একই রকম ভাবে নিচে আমরা যাচ্ছি 2 + x স্কয়ার মাইনাস, শুধু একটু খেয়াল করবে যে এখানে প্লাস চিহ্ন থাকাতে পরের চিহ্নগুলি পরিবর্তন হয় নাই, কিন্তু এখানে মাইনাস চিহ্ন থাকাতে পরের চিহ্নটা পরিবর্তন হয়ে বসবে। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এটাই পরিবর্তন, আর অন্য কিছু না।
এবার দেখো তাহলে কি হচ্ছে, এবার আমরা একটু দেখি এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকছে না, কাটা যাচ্ছে, প্লাস 2 মাইনাস 2 কাটা যাচ্ছে। তাহলে উপরে থাকছে কি দেখি আমরা, এই 2 মাইনাস এক্স স্কোয়ার এটা যা আছে তাই থাকবে, আর এখানে 2 দিয়ে যোগ করলে কত হবে 4, আর নিচে এক্স স্কোয়ার যদি যোগ করি, একটা এক্স স্কোয়ার কয়টা এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার, নিচে থাকলো 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার শিক্ষার্থীরা দেখো তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এখন আমরা কি করব, উপরের রাশিটাকে আলাদা করে এখানে লিখতে হবে আগের মতো। তাহলে এটা মূলভাগটাকে যদি গুণ করি তাহলে এটা পরিবর্তন হয়ে বসবে 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হবে 2 এক্স স্কোয়ার। দেখো তাহলে এই উপরের এই রাশি এবং এই নিচের এই রাশি কাটা যাচ্ছে, আর এই 2 দ্বারা 4 কে কাটা যাচ্ছে 2, তাহলে উপরে থাকছে কত, উপরে থাকছে হলো 2, আর নিচে থাকছে হলো কত, শুধু এক্স স্কোয়ার। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে function of 1 by x square plus 1 divided by function of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি মান পেয়েছি? অবশ্যই মান পেয়েছি। সুতরাং আমরা কি মানটা লিখে নেই, সুতরাং নির্ণয় মান কত দাঁড়ালো, 2 by x square, 2 by x square। এবার আসো তাহলে আমাদের অ্যানসার হবে কত, অ্যানসার অবশ্যই অ্যানসার লিখতে হবে 2 by x স্কয়ার। আমাদের অ্যানসারটা হলো 2 বাই x স্কয়ার। তাহলে আজকে আমরা এই পঞ্চম পর্বে সেটের দুইটি সমস্যার সমাধান করলাম। ঠিক এইরকম আরো কিছু সমস্যা আছে, তোমরা বাসায় বসে এই সমস্যাগুলোর সমাধান যদি করতে পারো তাহলে ওই সমস্যাগুলিও করতে পারবে। ওই সমস্যাগুলি করার সময় যদি কোনো কোথাও আটকে যাও তাহলে অবশ্যই এই ভিডিওগুলি দেখবে, তাহলে অবশ্যই তোমরা ওই সমস্যাগুলি সমাধান করতে পারবে। যা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি।